বসন্তের শুরুতেই ছোট থেকে বড় সব বয়সী মানুষের ক্ষেত্রে একটি রোগ বিশেষভাবে দেখা যায়, তার নাম চিকেন পক্স। বসন্তকালে সাধারণত এই রোগ বিশেষভাবে দেখা যায়, তার মধ্যে ছোটরাই সব থেকে বেশি এই রোগে আক্রান্ত হয়। কিন্তু বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করলেই এই রোগ থেকে আমরা অনায়াসেই প্রতিকার পেতে পারি। এই বিষয় নিয়ে জানাচ্ছেন মণিপাল হসপিটাল মুকুন্দপুরের পিডিয়াট্রিক পালমোনোলজিস্ট ডক্টর সায়ন্তন ভৌমিক। নমস্কার, আমার নাম ডক্টর সায়ন্তন ভৌমিক। আমি মণিপালে পেডিয়াট্রিক পালমোনোলজিস্ট। আজকে আমরা চিকেন পক্সের ব্যাপারে একটু কথা বলবো। জানুয়ারি থেকে এপ্রিল এই সময় এই রোগটি খুব কমনলি দেখা যায়। বেসিক্যালি চিকেন পক্স একটি ভাইরাল রোগ। চিকেন পক্স যে ভাইরাসটির জন্য হয় সেটিকে হার্পেস জস্টার ভাইরাস বলে। এই রোগটি শুরু হয় প্রথমে জ্বর আসে বাচ্চাদের, মেনলি বাচ্চাদের মধ্যে হয় বা বড়দের ক্ষেত্রেও হতে পারে, বা যারা কখনো প্রিভিয়াসলি চিকেন পক্সে এক্সপোজ হয়নি বা চিকেন পক্স ভ্যাকসিন নেয়নি তাদের মধ্যে হয়, এবং সেক্ষেত্রে যদি ভ্যাকসিন না নেওয়া থাকে সেক্ষেত্রে সিভিয়ার ফর্মে হতে পারে। শুরুতে প্রথমে জ্বর আসে, 1-2 দিন জ্বর থাকে, একটু মাথা ব্যথা থাকে, একটু লেথার্জি থাকে, বাচ্চারা খাবার খেতে চায় না, এবং তারপর আস্তে আস্তে গায়ে র্যাশ দেখা যায়। র্যাশটা স্টার্ট হয় একটু প্যাপিউল ফর্মে, যেটাকে একটু রেজড স্কিনের ওপর থেকে একটু রেজড একটা প্যাপিউল ফর্মে শুরু হয়, এবং 1-2 দিন পরে একটি ফোস্কার মতো, আমরা সেটাকে ফ্লুইড ফিল্ড ব্লিস্টার্স বলি, ফোস্কার মতো একটা র্যাশ তৈরি হয়। মাথায়, ঘাড়ে, পিঠে ইউজুয়ালি হয়, হাতে পায়েও হতে পারে। যখন এই র্যাশটি মিলিয়ে যায় তখন আস্তে আস্তে একটি ক্রাস্ট বা স্ক্যাব ফর্মে র্যাশটা মিলিয়ে যায়। টোটাল ডিউরেশন 7 থেকে 10 দিন হয়, এবং রোগটি সেলফ লিমিটিং, 10-12 দিন পরে নিজে থেকে সেরে যায়। তাহলে আমরা কখন ডাক্তারের সাথে পরামর্শ করব? এই রোগটি কিছু কমপ্লিকেশনস আছে, যেমন আমরা বলি চিকেন পক্স নিউমোনিয়া, চিকেন পক্স এনকেফালাইটিস। আপনারা কি করে বুঝবেন বাচ্চাদের কি হবে? বাচ্চাদের শরীর খুব খারাপ হবে, আমরা বলি টক্সিক লুকিং দেখতে হবে, খাওয়া দাওয়া একদম করবে না, খুব বেশি কাশি শুরু হয়ে যাবে, তখন আমরা চিকেন পক্স নিউমোনিয়ার কথা ভাবব। বাচ্চাদের একটু বিহেভিয়ারাল প্রবলেম হবে, একটু কনফিউশন হবে, একটু ডিজিনেস হবে, এবং তার সাথে সাথে খুব হেডেকের কমপ্লেন করবে, ভমিটিং হবে, বমি হবে, এবং নেক স্টিফনেস, ঘাড়ের এখানটা স্টিফ হয়ে যাবে, বলবে আমার ঘাড় নিচু করতে অসুবিধা হচ্ছে। এই সিমটমসগুলো সাজেস্ট করবে যে এটা চিকেন পক্স এনকেফালাইটিস হতে পারে, এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এবং ডাক্তারের থেকে পরামর্শ নিতে হবে, বা হসপিটালে নিয়ে যেতে হবে এবং অ্যাডমিট করতে হবে। এছাড়াও যেটা হতে পারে চিকেন পক্সে, কিছু সময় চিকেন পক্সের র্যাশ বা ব্লিস্টার্সগুলো চোখের মধ্যে হয়, তাতে খুব মারাত্মক ব্যথা হয়, তখনও ডাক্তার দেখানোর প্রয়োজন। এবং শুধু তাই নয়, অনেক সময় স্কিনের মধ্যে থাকে কিন্তু ইনফেকশন হয়ে যায়, স্কিনে ইনফেকশন হয়ে যায়, সেটাকে আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বলি, এবং সেই সময়ও ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে যদি দরকার হয় তাহলে সেকেন্ডারি ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য অ্যান্টিবায়োটিক শুরু করা প্রয়োজন। এটি আমরা চিকেন পক্সের সিমটমস, এবং চিকেন পক্সে কখন আমরা ডাক্তারের পরামর্শ নেব বা হসপিটালাইজ করব সেই ব্যাপারে কথা বললাম। এবার চিকেন পক্সের প্রিভেনশনের ব্যাপারে একটু কথা বলি। চিকেন পক্স সবথেকে বেস্ট ওয়ে প্রিভেন্ট করা যায় একমাত্র ভ্যাকসিনের মাধ্যমে, এবং সিডিসি রিকমেন্ড করে যে আমরা 12 থেকে 18 মাসের মধ্যে বাচ্চাদের চিকেন পক্সের ভ্যাকসিন দেব, এবং তার
3 মাস পরে আবার একটা বুস্টার ডোজ দেব এবং বড় হলে 4 থেকে 5 বছর পরে আবার একটি বুস্টার ডোজ দেব। ভ্যাকসিন চিকেন পক্সের সিভিয়ারিটিকে অনেকভাবে কমিয়ে দেয়। যেমন ধরুন এই চিকেন পক্স নিউমোনিয়া, চিকেন পক্স এনকেফালাইটিস যদি ভ্যাকসিন না নেওয়া থাকে তাহলে এই কমপ্লিকেশনসগুলো হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এবার আমরা একটু ডিসকাস করা যাক যে যদি চিকেন পক্স কোনো ইমিউনো কম্প্রোমাইজড বাচ্চার হয়, সেক্ষেত্রে যাদের ইমিউনিটি কম তাদেরকে তখন চিকেন পক্সের জন্য অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। এবং আদারওয়াইজ যারা নর্মাল বাচ্চা, ইমিউনো কম্পিটেন্ট বাচ্চা যারা, তাদের জন্য আমি আগেও বলেছি সেলফ লিমিটিং, খুব বড় জোর দরকার হলে একটু অ্যানালজেসিক্স যেমন প্যারাসিটামল এবং একটু অ্যান্টিহিস্টামাইন্স, কেননা চিকেন পক্সে যেটা হয় খুব চুলকায়, তো তাই জন্য একটু অ্যান্টিহিস্টামাইন্স, সেট্রিজিন বা অ্যালেগ্রা জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। এবং র্যাশটা যখন আস্তে আস্তে শুকিয়ে আসে তখন একটু ক্যালামাইন লোশন ইউজ করা যেতে পারে, তাতে একটু বেটার ফিল হয়। এছাড়াও ওই সময় বাচ্চারা খেতে চায় না, তো সেই জন্য ওআরএসটা এবং প্রচুর পরিমাণে জল খাওয়া এবং নর্মাল বাড়ির খাবার দাবার, স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া পরামর্শ দেওয়াটা ভালো। এবং আমি সবসময় রিকমেন্ড করি যে খুব বেশি করে জল খান ওই সময়, ইন জেনারেল ওয়েলবিংটা যেন মেনটেন থাকে। এই রোগটিতে একদমই ঘাবড়ানোর কিছু নয়, শুধু মনে রাখতে হবে যে রোগটি 10 থেকে 12 দিন মতো থাকে এবং চিকেন পক্সে একটি বাচ্চা এক্সপোজ হওয়ার 7 থেকে 21 দিনের মধ্যে সেই বাচ্চাটির মধ্যে ম্যানিফেস্ট করে এই রোগটি। তো রোগটি হওয়ার এই 7-10 দিন বা 7-8 দিন স্কুলে না পাঠানোই ভালো, কেননা রোগটা ছোঁয়াচে এবং একজনের থেকে আরেকজনের বাই এয়ার রোগটা ছড়িয়ে পড়ে। সেটা একটা ওয়ে, আমরা সেইভাবে সেটাকে বন্ধ করে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। অথবা আরেকটা যেটা ওয়ে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি সেটা হচ্ছে খুব মেটিকুলাসলি হ্যান্ড ওয়াশ করে। এবং শুধু এই রোগ না, সব রোগের জন্য আমি বলবো যে হ্যান্ড ওয়াশ করাটা সবসময় ভালো এবং অনেক কিছুই প্রিভেন্টেড হয় তাতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, চিন্তা করবেন না, আর কোনো সমস্যা হলে আমরা আছি আপনাদের পাশে। নমস্কার।